মৃত্যু তারে ছাইড়া দিছে? মৃত্যু ছাড়ে নাই। এই যে যারা পাশে দাঁড়ায় আছেন তাদেরকে আমি একটু, সন্তানকে আপনি ডক্টর বানাইছেন, ডাক্তার বানাইছেন, ব্যারিস্টার বানাইছেন, জাজ বানাইছেন, যা কিছু বানাইছেন, তারে অতি উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন, বিদেশে সেটেল করে দিয়েছেন, কিন্তু শেষ বয়সে মৃত্যুটা। নায়ক রিয়াজ রে তো মোটামুটি সবাই চিনি না, যারা টিভি যুগের মানুষ। এই নায়ক রিয়াজের শ্বশুর, সে নিঃসঙ্গতায় টিকতে না পেরে লাইভে এসে সরাসরি নিজের মাথায় শুট করে আত্মহত্যা করছে, দেখছেন? কারণ কি? নিজের সন্তান সবাই ওয়েল সেটেলড, পুরা বিশ্বের বিভিন্ন জায়গায় তারা সেটেলমেন্ট নিয়ে নিছে, বাবা মারে দেখার মতো সময় নাই। এখন সে নিঃসঙ্গতায় নিজেকে নিজে শেষ করে দিয়েছে। অ্যাটলিস্ট আমাদের পার্থক্য, আমাদের বৃদ্ধ বয়স যেন সেফ থাকে, এই জন্য হলেও আমাদের অন্তত একজন সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করা যাবে তো ইনশাআল্লাহ? ভাই নগদ লাভ, এটা বাকি না। বাকিতে জান্নাত পাবেন, এটা পাবেন, ওইটা পাবেন। বলবেন যে ভাই বিশ্বাস করি কেমনে, আসলে হইলে হইতেও পারে, না হইলে নাও হইতে পারে। ইমান যার যতটুকু মজবুত সে ততটুকু বিশ্বাস করবে। কিন্তু নগদ লাভ যেটা, আপনি বুড়া হইলে আপনারে দেখতে এই আলেম সন্তানটাই কাজে লাগবে। বানাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা যারা বুড়া হবো তারা তারা হাত তুলি ভাই, আর যারা বুড়া হবেন না, মরবেন না, তারা হাত না তুললেও হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আসেন আমরা সেই মৃত্যুর মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। বগুড়া নিবাসী মোহাম্মদ আব্দুল্লাহর স্ত্রী আজ দুপুর 2:30 তার নিজ বাসভবনে ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমা জানাজার নামাজ কিছুক্ষণের মধ্যেই মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিলে অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ। তাই আপনারা জানাজার নামাজে শরীক হয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করুন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, লাশ তো এসে গেছে, আপনারা একটু অপেক্ষা করুন। আমি মসজিদের ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর মসজিদে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মসজিদে আছি, কে বলছেন? আমি আব্দুর রহমান বলছি, বগুড়া গ্রাম থেকে এসেছি। একজন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়াতে হবে, আপনাকে একটু যেতে হবে। আপনি একটু অপেক্ষা করুন, আমি আসতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।
লাশের মালিককে সামনে আসুন। আপনি লাশের মালিক? জি হুজুর, আমি লাশের মালিক। লাশ আপনার কি লাগে? লাশ আমার মা লাগে, আমি লাশের বড় ছেলে। আপনার মা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ঠিক মতো নামাজ আদায় করেছে? জি হুজুর, মাঝে মাঝে পড়েছে, মাঝে মাঝে পড়েনি। হুজুর, আমার একটি কথা আছে। বলুন। সে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় প্রায় সময় মিথ্যা কথা বলতো। হুজুর, সে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় অন্যের গীবতে ব্যস্ত থাকতো। হুজুর, সে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় প্রায় সময় বাড়িতে বসে বসে টিভিতে ইন্ডিয়ান সিরিয়াল দেখতো। হায় আফসোস, আমরা মুসলমান হয়ে কি নামাজ ছাড়তে পারি? আমরা মুসলমান হয়ে কি অন্যের গীবত নিয়ে মিথ্যা কথা বলতে পারি? আমরা মুসলমান হয়ে কি অন্যের গীবত নিয়ে ব্যস্ত থাকতে পারি? আমরা মুসলমান হয়ে কি টিভিতে ইন্ডিয়ান সিরিয়াল দেখতে পারি? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হবে। হাদিস শরীফে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। হাদিস শরীফে আরো এসেছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার সমতুল্য। আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে আল্লাহ তাআলা তার উপরে লানত দেন। মিথ্যা কথা হচ্ছে সকল গুনাহের মা। সম্মানিত মুসল্লি ভাইরা, আমি এই এলাকার ইমাম সাহেব হয়ে এই মৃত ব্যক্তির জানাজার নামাজটা পড়াতে পারলাম না। আমি দুঃখিত, আমি চললাম। হুজুর, জানাজার নামাজটি পড়ে গেলে ভালো হতো না? জি না, আমি পারবো না, অন্য কাউকে দিয়ে পড়ান। হুজুর, আমার একটি ছোট ভাই আছে, সে মদিনাতুল উলুম মাদ্রাসায় লেখাপড়া করে। তাকে দিয়ে জানাজার নামাজটি পড়ালে কেমন হয়? তাহলে তো অনেক ভালো হয়, তাকে সামনে আসতে বলুন। আপনাদের কি কোনো কথা আছে? জি হুজুর, আমার একটি কথা আছে। জি বলুন। সম্মানিত মুসল্লি ভাইরা, আপনারা সবাই জানেন যে আমার মা আজ দুপুর 2:30 ইন্তিকাল করে আছেন। আমার মা এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এই এলাকায় অনেকের সাথে চলাফেরা করেছেন। আমার মায়ের চলাফেরার কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমার মাকে আপনারা সবাই মাফ করে দিবেন। আর যদি কেউ আমার মায়ের কাছে টাকা পয়সা পেয়ে থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, জানাজার নামাজ শুরু হবে, আপনারা কাতার সোজা করে দাঁড়ান। আমরা যারা আরবি নিয়ত জানি তারা আরবি নিয়ত করব, আর যারা আরবি নিয়ত জানি না তারা বাংলা নিয়ত করব। বাংলা নিয়ত হচ্ছে ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে এই মৃত ব্যক্তির জন্য দোয়া করতেছে, আল্লাহু আকবার। আমি আবারও বলতেছি, আপনারা ভালো করে শুনুন। ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে এই মৃত ব্যক্তির জন্য দোয়া করতেছে, আল্লাহু আকবার। জানাজার নামাজ শুরু হলো। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রু। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা
মাজিদ আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িনা السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সকলেই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله আপনাদের থেকে দোয়া চেয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। আমার অল্প সময় আলোচনার পরেই আজকের মধ্যমণি প্রধান আকর্ষণ, তিনি আপনাদের সামনে লম্বা আলোচনা করে আপনাদেরকে আপনাদের মন এবং আপনাদের কলবের তৃপ্তির জন্য চমৎকার আলোচনা করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আমরা যে বাগানে এসেছি, বিশাল এই বাগান, এই জান্নাতের বাগান, এই বাগান অনেক দামি এক বাগান, অনেক মূল্যবান এক বাগান। এজন্য আমরা দাঁড়িয়ে না থেকে পিছনে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা অনেক কষ্ট করে চাটাই বিছিয়ে দিচ্ছেন, আমরা সেখানে বসে যাই। আমরা কেউ যাওয়ার নিয়ত না করি, আমরা সকলেই বসে যাই। এখানে বসলে অনেক লাভ, বসলেই গুনাহ মাফ। বলুন সুবহানাল্লাহ। বসতে পারলে গুনাহ মাফ। যদি কিছু শিখতে নাও পারি, ভালো নাও লাগে, আমল নাও করি, আমল তো করব, আমলের নিয়তে বসা, কিন্তু আমল যদি নাও হয় তারপরেও আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুতরাং শেষ পর্যন্ত বসে থাকার নিয়ত করে ফেলি। অনেক দামি মজলিস, উৎসাহের জন্য একটা হাদিস বলি, আরো অনেক হাদিস আছে এই মজলিসের, এই অনুষ্ঠানগুলোর ফজিলতের। একটা হাদিস আমি প্রায় জায়গায় বলি, কারণ হাদিসটা অনেক সহিহ এবং বুখারী মুসলিমের হাদিস এবং অনেক চমৎকার একটা হাদিস। আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ভালোবাসেন, পদে পদে আমাদেরকে মাফ করার জন্য আল্লাহ পাক স্বাগত জানিয়ে রেখেছেন, ঘাঁটি বাড়িয়ে রেখেছেন। পদে পদে আমাদেরকে মাফ করার জন্য, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদে পদে, জায়গায় জায়গায়, সময়ে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘাঁটি বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। যে হাদিসটা আপনাদের সামনে বলতে চাচ্ছি উৎসাহের জন্য, বুখারীতেও আছে, মুসলিমেও আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারা, আল্লাহ তাআলার ভ্রমণকারী কিছু ফেরেশতা আছে যারা সারা পৃথিবীতে ভ্রমণ করেন, ঘুরেন। তাদের কাজই হলো ঘোরা, ঘুরে ঘুরে দেখেন কোথায় আল্লাহ তাআলার বড়ত্বের আলোচনা হয়, কোথায় আল্লাহ তাআলার জিকির হয়, কোথায় কোরআন হাদিসের আলোচনা হয়। ওই জায়গাগুলো তালাশ করেন,
কোথাও যদি এমন অনুষ্ঠান পেয়ে যান তখন সঙ্গে সঙ্গে তারা সেখানে দাঁড়িয়ে যান, তাদের কুদরতি নূরের ডানাগুলোর মাধ্যমে আসমান পর্যন্ত ওই জায়গাটাকে বেষ্টন করে ফেলেন। সুবহানাল্লাহ। অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকেন, অনুষ্ঠান শেষ করে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে যান। আল্লাহ তাআলা জানেন ফেরেশতারা কোত্থেকে আসছে। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে এসেছো? ওয়া হুয়া আ'লামু বিহিম, ফেরেশতারা বলে, আয় আল্লাহ তাআলা, আমরা আপনার এমন কিছু বান্দাদের কাছ থেকে এসেছি যারা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইস্তাগফিরুনাকা, আমরা আপনার এমন কিছু বান্দাদের কাছ থেকে এসেছি যারা সুবহানাল্লাহ বলে বলে আপনার পবিত্রতা বর্ণনা করছে, যারা আল্লাহু আকবার বলে বলে আপনার বড়ত্ব বর্ণনা করছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে আপনার জিকির করছে, যারা ইস্তিগফার পড়ে পড়ে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছে, এমন কিছু বান্দাদের কাছ থেকে এসেছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা উত্তরে বলেন, তারা আপনার কাছে জান্নাত চায়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ফেরেশতারা সাক্ষী দিবে যে এরা তো সুবহানাল্লাহ বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আস্তাগফিরুল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে। এইজন্য দরকার পড়লে মাঝে মধ্যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর বরত্ব প্রশংসা বর্ণনা করার জন্য আল্লাহু আকবার বলতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? তো ফেরেশতারা বলে, আয় আল্লাহ, তারা তো জান্নাত চায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না, দেখে নাই। আবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, যদি দেখতো তাহলে কেমন হতো? ফেরেশতারা বলেন, যদি দেখতো তাহলে জান্নাতের জন্য আরো পাগল হয়ে যেত। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তারা আমার কাছে কোন জিনিস থেকে মুক্তি চায়? ফেরেশতারা বলে, আয় আল্লাহ, তারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে, দেখে নাই। আল্লাহ বলেন, যদি দেখতো? ফেরেশতারা বলেন, যদি দেখতো জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগলের মতো হয়ে যেত, পাগলের মতো হয়ে যেত জাহান্নাম থেকে বাঁচার জন্য। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন শুনেন, বুখারীর হাদিস, সহিহ হাদিস। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে আমার, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আমার বড়ত্বের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আমার আলোচনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আমি তাদের গুনাহগুলো মাফ করে দিলাম, তোমরা সাক্ষ্য থাকো। এবার ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, এখানে এমন মানুষ আছে যারা মাহফিলের নিয়তে আসে নাই, যারা অনুষ্ঠানকে কেন্দ্র করে আসে নাই, অন্য কারণে ঘর থেকে বের হয়েছিল, অন্য নিয়তে অন্য প্রয়োজনে ঘর থেকে বের হয়েছিল, কিন্তু যখন দেখেছে আপনার আলোচনা হচ্ছে, আপনার জিকির হচ্ছে, তখন তারাও সেখানে বসে গেছে। তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে আমার, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় মেহেরবান, বলছেন আমি তাদেরকেও মাফ করে দিলাম যারা এই অনুষ্ঠানের নিয়তে আসে নাই, অন্য কাজে বের হয়েছিল, মাইকের আওয়াজ কানে ঢুকেছে, মন চেয়েছে, ভালো লেগেছে, অনুষ্ঠানে এসে বসে গেছে, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আল্লাহর নবী বলেন, যারা এই অনুষ্ঠানে বসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কোনোদিন কম বক্ত বানাবেন না, এরা কোনোদিন বদবক্ত হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা এই সমস্ত অনুষ্ঠানে বসে আল্লাহ তাআলা তাদের ঈমান আমল হেফাজত করার জিম্মাদার হয়ে যান, ওরা নাস্তিক হয়ে মরবে না, ওরা মুশরিক হয়ে মরবে না, ওরা কাফের হয়ে মরবে না। যারা এই সমস্ত অনুষ্ঠানে বসে আমি আল্লাহ তাদের ঈমানের হেফাজতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ।
সুতরাং এই মজলিসগুলোতে বসার দরকার আছে না নয়? এখানে বসলে লস নাকি লাভ? একটু লাভ নাকি অনেক বেশি লাভ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। মোহতারাম হাজরিন, আমি এটা তো ভূমিকা স্বরূপ উৎসাহ উদ্দীপনার জন্য যেন এই মজলিসগুলোতে আমরা বসে থাকতে পারি কষ্ট হলেও, এই জন্য বললাম। আমার মূল আলোচনা হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শ সম্পর্কে আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলতে চাই। সাহাবায়ে কেরামের আলোচনা বেশি দরকার। সাহাবায়ে কেরামের জীবনী, সাহাবায়ে কেরামের ত্যাগ, সাহাবায়ে কেরামের কুরবানি, সাহাবায়ে কেরামের ইসলামের জন্য রক্ত দেওয়া, জীবন দেওয়া, এইগুলো আমাদের বেশি আলোচনা হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ইমান দীপ্ত আলোচনা শুনলে আমাদের ইমান মজবুত হবে। আজকে আমাদের যুবকেরা, আমাদের দেশের মানুষগুলো, আজকে আমাদের মুসলমান সমাজ ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে সারা পৃথিবীর বড় বড় নর্তকী, নায়িকা, গায়িকা এবং সারা পৃথিবীর স্মার্ট দুনিয়াদার, গুনাহগার, পাপিষ্ঠদের অনুসরণ করে। অথচ মুসলমানদের উচিত ছিল তারকা, নায়িকা এবং গুনাহগার, পাপিষ্ঠদের ছেড়ে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, উমর, হযরত উসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের অনুসরণ করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা না করে আজকে মুসলমান ওই ইহুদি খ্রিস্টান যারা দুনিয়াতে স্মার্ট, ডিজিটাল, যারা দুনিয়াতে অনেক রূপ সৌন্দর্যের মালিক, তাদের অনুসরণ করে নিজের ঈমান আমল সব ধ্বংস করে দিচ্ছে। এজন্য সাহাবায়ে কেরামের আলোচনা বেশি হওয়া দরকার। সাহাবায়ে কেরামের ইতিহাস আমাদের জানা দরকার, তাদের জীবনী আমাদের পড়া দরকার। কত ফুটবলারের নাম বলো, মুসলমান দেখবেন 99% মুসলমান ওই তারকা এবং টপ লেভেলের আন্তর্জাতিক ফুটবলারের নাম অকপটে বলে দিতে পারবে। যদি বলা হয় টপ লেভেলের আন্তর্জাতিক ক্রিকেটারদের নাম বলো 10 জন, আমাদের মুসলমান যুব সমাজ আজকে ওই টপ লেভেলের ক্রিকেটারদের নাম বলতে পারবে। যদি জিজ্ঞেস করা হয় আন্তর্জাতিক মানের নায়িকা, গায়িকাদের, স্মার্ট ব্যক্তিদের নাম বলো, তারা A to Z বলতে পারবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো উম্মতে মুসলিমা মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয়, হে মুসলমান যুবক, হে মুসলিম উম্মাহ, আল্লাহর নবীর লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান, এই উম্মার সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরামের নাম বলো, 10 জন সাহাবীর নাম বলো, আমি কসম খেয়ে বলতে পারি 100 জনের মধ্যে বেশিরভাগ মুসলমান সাহাবীদের নাম বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য দুঃখ এবং পরিতাপের বিষয়। যারা ঠিক বলছে এদের খবর হলে দেখেন অনেকে বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট নেওয়ার কিছু নাই, সত্য কথা বলারও যোগ্যতা লাগে। কথা বলেন ঠিক কিনা? ভুল স্বীকার করার, সত্য কথা বলা, এটারও একটা সাহস লাগে, সৎ সাহস। তো আপনাদের মধ্যে আছে যে সাহাবীদের নাম জানেন না, তারপরেও সত্য কথার জন্য ঠিক বলছেন, এটার জন্য একটা থ্যাংক ইউ, ধন্যবাদ দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম সাহাবায়ে কেরামের নাম জানে না, অথচ এরাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান, এরা হলো পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। আল্লাহর নবীর সুহবত পেয়ে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবীদের নাম আমরা জানি না। এই জন্য সাহাবায়ে কেরামের নাম জানা, তাদের জীবনী জানা, তাদের ত্যাগ এবং কুরবানিগুলোকে জানা এবং তাদেরকে আদর্শ মডেল হিসেবে গ্রহণ করা। দুনিয়ার তারকা, নায়িকা, গায়িকা, ফুটবলার, ক্রিকেটার, পাপিষ্ঠ, গুনাহগার, ফাসিক, ফুজ্জারদেরকে যদি মডেল হিসেবে গ্রহণ করি, দুনিয়াতে হয়তো সামান্য সময়ের জন্য সুখী হতে পারবো, কিন্তু চিরস্থায়ী জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জাহান্নামে যাইতে চাই না, আমরা সাহাবীদের জীবনী জেনে সাহাবীদের মতো হয়ে আমরা জান্নাতের মেহমান হতে চাই। কথা বলেন ঠিক কিনা? একজন সাহাবী নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন এই উম্মতের সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন হযরতে আবু বকর, যিনি জান্নাতে না ঢুকলে এই পৃথিবীর কোন মুসলমান জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এত দামি হয়েছেন, কেন এত শ্রেষ্ঠ হয়েছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের জন্য, আল্লাহর নবীর জন্য ত্যাগ এবং কুরবানিগুলো আপনাদের সামনে অল্প সময়ে আমি আলোচনা করতে চাই।
আজকে সারা পৃথিবীতে শিরিকের সাইলাম, মুসলমান হয়ে শিরিক করে, মুসলমান হয়ে মূর্তির সামনে যায়, মুসলমান হয়ে মন্দিরে যায় বলে রোজা পূজা মুদ্রার এপিক ওপিক, মুসলমান হয়ে বলে ইবাদত আর পূজা এক জিনিস, মুসলমান হয়ে ওই বিধর্মীদের বড়দিনে শুভেচ্ছা জ্ঞাপন করে, মুসলমান হয়ে হিন্দুদের মন্দিরে যায় তাদের দেব দেবীর প্রশংসা করে। অথচ এই মুসলিম উম্মার জানা দরকার আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তারা কতটা শিরিক থেকে দূরে থাকতেন, কথা বলেন ঠিক কিনা? মুসলিম উম্মার শ্রেষ্ঠ সন্তান আবু বকর শিরিক থেকে কতটা দূরে থাকতেন, শিরিকের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন, শিরিকের ব্যাপারে কতটা সেনসিটিভ ছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র 4 বছর, 4 বছর বয়স। কতটুকু বুঝে আজকে যারা জানাজার নামাজ পড়াইলো এরা হয়তো 5 বছর 4 বছর, এমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছরের বাচ্চা, এখনো ইসলাম এই পৃথিবীতে আগমন করে নাই, এখনো আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হন নাই, নবীজিও ছোট, নবীজির বয়স 7 বছর, আবু বকরের বয়স মাত্র 4 বছর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, নবীজির ছোট্টবেলার জামানা, সারা পৃথিবীতে শিরিক, সারা পৃথিবীতে খুনাখুনি মারামারি, সারা পৃথিবীতে পত্তলিকতা, সারা পৃথিবীতে বহুত্ববাদের জয়ধ্বনি চলছে। বাবা শিরিক করে, আত্মীয় স্বজন সবাই শিরিক করে, হযরত আবু বকর মাত্র 4 বছরের বাচ্চা, শিরিক করেন না, শিরিকের ধারে কাছেও যান না। আল্লাহু আকবার বলেন। বাবা ধরে নিয়ে গেছে মন্দিরে মূর্তির সামনে, বাবা আবু কুহাফা হযরত আবু বকরকে মন্দিরের সামনে মূর্তির সামনে নিয়ে বলে, এ আবু বকর, এই মূর্তিগুলো হলো আমাদের প্রভু, বলেন নাউজুবিল্লাহ। এই মূর্তিগুলো আমাদের প্রভু, এদের কাছে কিছু চাও, চাইলে পাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ হইলেও মূর্তির ব্যাপারে, শিরকের ব্যাপারে সাবধান। হযরত আবু বকর মূর্তির সামনে যায় বলে, এই মাটির তৈরি পাথরের তৈরি মূর্তি, আমার বাবা বলেছে তুমি নাকি আমাদের প্রভু। আচ্ছা তুমি যদি প্রভু হও তাহলে প্রভু তো সব দিতে পারে, আমাকে খাবার দাও, আমার পেটে ক্ষুধা লেগেছে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, মূর্তি কি সারা দিন খাবার চাইলে খাবার দিতে পারবে? আরে মূর্তি খাবার দিবে দূরের কথা, সারা জীবন যদি মূর্তির সামনে খাবার রাখা হয়, আমরা দেখেছি আমাদের সনাতন ধর্মের ভাইয়া সারা জীবন মূর্তির সামনে খাবার রেখেছে, প্রসাদ রেখেছে। মূর্তি খাবার দিবে দূরের কথা, মূর্তি নিজের খাবার খেতে পারে না। আরে মূর্তি খাবার খাবে দূরের কথা, আল্লাহ তো বলেছেন এই মূর্তিগুলো এত দুর্বল, এই মূর্তিগুলো এত কমজোর, যার পূজা তোমরা করো এদের শরীরে যদি মশা মাছি পর্যন্ত বসে, ওরা মশা মাছি তাড়াতে পারে না। তোমরা তো এমন প্রভুর পূজা করো, কথা বলেন ঠিক কিনা? আমরা মূর্তির অসারতা বলে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে চাই না। আমরা শুধু এতটুকু বুঝাতে চাই যে তোমরা হক পথ ছেড়ে অন্যায় পথে আছো, শিরকের পথে আছো। কোনটা হকের পথ, কোনটা অন্যায়ের পথ সেটা বুঝে তোমরা অন্যায়ের রাস্তায় ছেড়ে দিয়ে হক রাস্তায় চলে আসো, কথা বলেন ঠিক কিনা? এটা শুধু বোঝানোর উদ্দেশ্য, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উদ্দেশ্য না। হযরত আবু বকর বলেন, তোমরা যেহেতু প্রভু, আমার বাবা বলছে তাহলে খাবার দাও। হযরত আবু বকর খাবার চেয়ে দাঁড়িয়ে রইলেন। মূর্তি খাবার দিতে পারে না, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এবার হযরত আবু বকর বলেন, হে মাটির তৈরি পাথরের তৈরি মূর্তি, খাবার চাইলাম, খাবার দিতে পারলা না, এবার আমার পোশাক দরকার। তুমি যদি প্রভু হয়ে থাকো তাহলে আমাকে পোশাক দাও। আপনারা বলেন, সারা জীবন যদি মূর্তির কাছে পোশাক চাওয়া হয়, মূর্তি পোশাক দিতে পারবে? আরে মূর্তি পোশাক দিবে দূরের কথা, মূর্তি কাপড় দিবে দূরের কথা, ওই মাটির তৈরি মূর্তিগুলোর তো কাপড় নাই, কথা বলেন ঠিক কিনা? ওদেরই তো কাপড় নাই, ওরা আরেকজনকে কাপড় দিবে কিভাবে? হযরত আবু বকর কাপড় চেয়ে দাঁড়িয়ে রইলেন, কাপড় দিতে পারে না। এবার হযরতে আবু বকর রাগ করে বললেন, হে মূর্তি, খাবার চাইলাম, খাবার দিতে পারলা না, কাপড় চাইলাম, কাপড় দিতে পারলা না, এবার আমি তোমাকে পাথর দিয়ে আঘাত করব, পারলে তুমি নিজেকে বাঁচাও। এই কথা বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর নিয়ে পাথরের মুখের মধ্যে, মূর্তির মুখের মধ্যে পাথর দিয়ে আঘাত করতে দেরি, মূর্তির মুখখানা নাকখানা ভেঙ্গে যেতে দেরি হয় নাই। বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর পাথর মেরে মূর্তির নাক ভেঙ্গে দিয়েছেন, মূর্তির চেহারা ভেঙ্গে দিয়েছেন। বাবা রাগ করে বলে, কত বড় তোমার সাহস, কত বড় স্পর্ধা, আমাদের প্রভুর নাক ভেঙ্গে দিয়েছো। এই কথা বলে আবু বকরের বাবা আবু বকরকে থাপ্পড় মারলেন, আবু বকরকে ধরে নিয়ে গেলেন মার কাছে নিয়ে বলে, আবু বকরের মা, তোমার সন্তান আবু বকর আমার মূর্তির নাক ভেঙ্গে দিয়েছে, আমাদের প্রভুর নাক ভেঙ্গে দিয়েছে, এটা হতে পারে না। তোমার সন্তানকে তুমি সতর্ক করো, ভবিষ্যতে যেন এমন কোন খারাপ আচরণ আমার মূর্তির সাথে না করে। মা ডাক দিয়ে বলে, আবু বকরের বাবা, আমি আবু বকরকে ছোট্টবেলা থেকেই চিনি, আমার আবু বকরকে আপনি কিছু বলবেন না। আমার আবু বকর ছোটবেলায় থেকে ভালো মানুষ, আমার আবু বকরের মধ্যে ভালো কিছু গুণ আছে। এই আবু বকরের বাবা, আমি যখন আবু বকরকে জন্ম দিয়েছি তখন কে যেন আমার কানে কানে এসে বলে, এই আবু বকরের মা, তুমি আবু বকরের মা হিসাবে শুনে নাও, আবু বকর সাধারণ কোন সন্তান না, আবু বকর সবার থেকে আলাদা অসাধারণ একজন ভালো মানুষ হবে। এজন্য আমার আবু বকরকে কিছু বলবেন না। মা আবু বকরকে চিনেন এবং আল্লাহ জানেন মা একদিন মুসলমান হবে। কথা বলেন ঠিক কিনা? মা মুসলমান হয়েছে যেন ছোট্টবেলা থেকে মা হযরত আবু বকরকে ভালোবাসেন। তো বুঝানোর উদ্দেশ্য, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট্টবেলা থেকে মূর্তি বিরোধী, শিরক বিরোধী এবং মূর্তির ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম আসার আগে থেকে কঠোর। আর সেই আবু বকরের উত্তরসূরিরা মুসলমান দাবি করে মন্দিরে যায় মন্দিরের মূর্তিদের প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা কিছু বললে আমরা বলে হুজুররা বুঝে না, কিছু হুজুররা সমাজ বুঝে না, হুজুররা রাষ্ট্র বুঝে না, হুজুরদের উদারতার অভাব, হুজুররা উদার হওয়া দরকার, হুজুররা কঠোরপন্থী। আরে আমরা একসাথে বসবাস করলে আমাদেরকে তাদের এখানে যেতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা বলবো ধর্ম যার যার, উৎসব সবার। এটা কোন মুসলমানের বক্তব্য হতে পারে না। কথা বলেন ঠিক না? এটা বিধর্মীদের বক্তব্য, এটা ওই দাদা বাবুদের দেশে যে পালাইছে তার বক্তব্য, হেতে তো মুসলমানই না। কথা বলেন ঠিক না? এইটা এখন আর এই দেশে কারা বলে এটা আমাদের দেখার দরকার। এই দেশে এখন যারা বলে মনে করতে হবে তার উত্তরসূরি, তার এজেন্ডা হিসেবে কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে শিরকের বীজ বপন করার জন্য যারা মূর্তির প্রশংসা করে আমরা তাদের সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশ থেকে 5 আগস্টের আগে মূর্তি সংস্কৃতি উঠিয়ে দেওয়া হয়েছে। 5 আগস্টের দিন সমস্ত ভাস্কর্য নামক মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। মূর্তি মন্দিরে থাকবে, কোনো অসুবিধা নাই। মূর্তি মূর্তির জায়গায় থাকবে, মূর্তি উপাসনালয়ে থাকবে, গির্জায় থাকবে, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু মুসলমান দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ইসলামের লেবাস পরে, ইসলামের নাম বলে মূর্তির প্রশংসা করবে, মন্দিরে যায় মূর্তি এবং দেব দেবীর প্রশংসা করবে, অসভ্যতা কুসংস্কার প্রতিষ্ঠা করবে, মুসলমান এটা হতে দিবে না। কথা বলেন ঠিক না? আমাদেরকে বলে বুঝি না, আমাদেরকে বলে কঠোর। নবীজি উদার ছিলেন, ইসলাম শান্তির ধর্ম। তাহলে দেখান নবীজি এত উদার হওয়া সত্ত্বেও সবার চাইতে উদার নবীজি। কথা বলেন ঠিক কিনা? নবীজি এত উদার হওয়া সত্ত্বেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মূর্তির প্রশংসা করেছেন এবং তাদের বড়দিনে শুভেচ্ছা জানানোর জন্য আল্লাহর নবী হলেন সবচেয়ে বড় সরকার, আল্লাহর নবী হলেন সবচাইতে ভালো বাদশা, আল্লাহর নবী হলেন পৃথিবীর সবচাইতে উত্তম বাদশা। আল্লাহর নবী সবার সাথে ভালো আচরণ করেছেন, রাহমাতুল লিল আলামিন। কাফের, মুশরিক, মুসলমান, পশু পাখি, গাছপালা, তরুলতা সবার জন্য ছিলেন দয়ার সাগর। আল্লাহর নবী কোন মূর্তির প্রশংসা করেছেন?
আল্লাহর নবী কোন মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন? আল্লাহর নবীর 1.25 লক্ষ সাহাবী, তারা ছিলেন উদারতার প্রতীক। তারা কোন মন্দিরে যা মূর্তির প্রশংসা করেছেন? একটা প্রমাণ দেখান। যদি উদারতার কথা বলেন, তারা ছিলেন সবচাইতে উদার, তারা করেন নাই। তার মানে উদারতার নাম দিয়ে আপনারা শিরকের বীজ এদেশে বপন করতে চান। আমরা উলামায়ে কেরাম থাকতে, এদেশে তাওহীদি জনতা থাকতে, উলামায়ে দেওবন্দ যেমন আকবর ইলাহি শিরকের বীজকে ধ্বংস করে দিয়েছে, মূলোৎপাটন করে দিয়েছে, উলামায়ে কেরামের, উলামায়ে দেওবন্দের উত্তরসূরিরা থাকতে, এদেশে মুসলমান থাকতে, এদেশে আপনারা শিরকের বীজ বপন করবেন, মূর্তি সংস্কৃতি, মূর্তি অসভ্যতা চালু করবেন। আমরা সেটা হতে দিব না। কথা বলেন ঠিক না? উলামায়ে কেরাম থাকতে আর এদেশে মূর্তি অসভ্যতা আসবে না। মূর্তি মন্দিরের জায়গায় থাকবে, শিরিকের জায়গায় মূর্তি থাকবে, শিরিকের জায়গায় শিরিক হবে, কিন্তু মুসলমানদের রাস্তাঘাটে ভাস্কর্য নামক মূর্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কঠোর মূর্তির ব্যাপারে, কিন্তু অন্য বিষয়ে ছিলেন নরম। উদারতার সবচাইতে বড় সার্টিফিকেট নবীজি হযরত আবু বকরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন না, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে দয়ালু হচ্ছে হযরতে আবু বকর। আল্লাহু আকবার। তো নবীজি আমাদের আবু বকরকে উদারতার সার্টিফিকেট দিয়েছেন, আর সে আবু বকর মূর্তির নাক ভেঙে দেয়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে উদার ছিলেন। নবীজির কাছে উদারতার প্রশ্ন নিয়ে আসা হয়েছিল, নবীজির কাছে শান্তির বার্তা নিয়ে আসা হয়েছিল, কিন্তু এই শান্তির বার্তার পিছনে অনেক বড় ষড়যন্ত্র লুকিয়ে ছিল। মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা শান্তির বার্তা নিয়ে মুহাম্মদের দরবারে আসে। মুহাম্মদ আরবিকে বলে, এ মুহাম্মদ, আমরা শান্তির বার্তা নিয়ে আসছি। নবীজি বলেন, ভালো কথা, শান্তির বার্তা নিয়ে আসছো, শুনি তোমাদের বার্তাটা কি। তখন মুশরিকরা বলে, মুহাম্মদ, তোমার অনুসারী আর আমাদের অনুসারীর মধ্যে মারামারি লাগে। তোমরা এক আল্লাহর গোলামি করো, মূর্তির বিরোধিতা করো, আর আমরা মূর্তি পূজা করি, মূর্তি আমাদের রব। তোমার অনুসারী আর আমাদের অনুসারীদের মধ্যে মারামারি, খুনাখুনি, রক্তারক্তি চলো, এক কাজ করি, মারামারি থাকবে না, খুনাখুনি থাকবে না, হানাহানি থাকবে না। নবীজি বলেন, মাশাআল্লাহ, ভালো কথা, খুনাখুনি মারামারি না হোক, এটাই তো আমরা চাই, ইসলাম এটা চায়। তো কি করতে হবে বলো? তখন মক্কার মুশরিকরা বলে, হে মুহাম্মদ, সেই পদ্ধতিটা হলো মারামারি খুনাখুনি বন্ধ করা। 1 বছর আমরা আপনার এক আল্লাহর গোলামি করব, পরের বছর আপনি এবং আপনার মুসলমানরা সবাই আমাদের 360 মূর্তির গোলামি করবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 1 বছর আমরা আপনার এক আল্লাহর গোলামি করব, পরের বছর আপনি এবং আপনার অনুসারীরা আমাদের 360 মূর্তির পূজা করবেন। ও মুসলমান, বুঝে থাকলে বলুন, শান্তির বার্তা কথা ঠিক, কিন্তু মতলব খারাপ কিনা? ডাল মে কুছ কালা হে, কথা বলেন ঠিক কিনা? আরে পুরা ডাল হি কালা হে, কথা বলেন ঠিক কিনা? শিরিকের বীজ বপন করতে চায়, মুসলমানদেরকে দিয়া শিরিক করাতে চায়। আল্লাহর নবী চুপ করে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত নয়, দুটি আয়াত নয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পরিপূর্ণ একটি সূরা নাজিল করে দিলেন। ওই সূরার নাম হলো সূরা কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি কাফেরদেরকে জানায় দেন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেই 360 মূর্তির পূজা
করো, আমি মুহাম্মদ এবং আমার অনুসারীরা ওই 360 মূর্তির পূজা জীবনে করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আর তোমরা মুশরিকেরা কোনদিন আমার আল্লাহর পূজা করতে পারবে না, এক আল্লাহর গোলামি তোমরা কোনদিন করতে পারবে না। কারণ হলো যারা এক আল্লাহর গোলাম, যারা এক আল্লাহর ইবাদত করে, তারা কোনদিন মূর্তির সামনে মাথা নত করতে পারে না। কথা বলুন ঠিক কি না? আর যারা 360 মূর্তির পূজা করে, আর যারা মূর্তির সামনে মাথা নত করে, তারা কোনদিন আল্লাহর গোলাম হতে পারে না। যারা মূর্তি পূজা করে, ওরা মূর্তি পূজা করে সারা দিন যদি, সারা রাত যদি নামাজ পড়ে, এটা আল্লাহর ইবাদত হবে? কারণ সে তো মুশরিক। আর যারা এক আল্লাহর গোলাম, তারা কোনদিন মূর্তির সামনে মাথা নত করতে পারে না। হে মুশরিকেরা, শুনে রাখো, আমার আল্লাহ বলেছে তোমরা তোমাদের ইবাদত করো, পূজা করো, আমরা এক আল্লাহর গোলামি করব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের শিরকের বোঝা বহন করে, অপরাধ বহন করে তোমরা যাবে জাহান্নামে, আমরা এক আল্লাহর গোলামি করে সওয়াব নিয়ে আমরা চলে যাব জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শিরকের দাঁত ভাঙ্গা জবাব দিলেন, উদারতার দাঁত ভাঙ্গা জবাব দিলেন, বুঝাই দিলেন শিরকের সাথে কোনো কম্প্রোমাইজ হতে পারে না, শিরকের সাথে কোনো আতাত হতে পারে না, শিরকের সাথে কোনো নমনীয়তা হতে পারে না। মুসলমানরা এমনি নরম, কিন্তু শিরকের ব্যাপারে করা গরমের গরম। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য এই সিফাত আমাদের মধ্যেও, এই গুণ আমাদের মধ্যে অর্জন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবাই বলে আমিন। হযরত আবু বকর এত দামি হয়েছেন কিভাবে? কারণ হযরতে আবু বকর সব কাজে ছিলেন সেরা, ইবাদতে ছিলেন সেরা, মানব সেবা এটাও ছিলেন সেরা, সব ভালো ভালো কাজে হযরত আবু বকর ছিলেন সেরা। ওই সেরা সেরা কাজগুলো আমাদের ভিতরে ফিট করার জন্যই মূলত আবু বকর সিদ্দিকের জীবনী এবং তার আদর্শ সম্পর্কে আলোচনা করা। হযরত আবু বকর কতটা ভালো মানুষ ছিলেন। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, অনেক সাহাবী উপস্থিত। আল্লাহর নবী সাহাবীদেরকে 4টা প্রশ্ন করলেন। সবাই আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করলেন। মুসলিম শরীফের হাদিস, সবগুলো সহিহ বর্ণনা মুসলিম শরীফের মধ্যে আছে। আল্লাহর নবীর 1 নম্বর প্রশ্ন, আল্লাহর নবী বলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা। সাহাবীরা আমার, তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছো? সাহাবীদের মধ্যে কেউ হাত তুলেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আজকে রোজা রেখেছি। বলুন সুবহানাল্লাহ। নফল রোজা হযরত আবু বকর রাখছেন, কেউ রাখেন নাই। নফল ইবাদতে আবু বকর সেরা। আল্লাহর নবী 2 নম্বর প্রশ্ন করলেন, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা। قال أبو بكر رضي الله تعالى عنه أنا। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে আমার, তোমাদের মধ্যে এমন কে আছো আজকে একজন অসুস্থ ব্যক্তির সেবা করেছো? সাহাবীদের মধ্যে কেউ হাত উঠান না। হযরতে আবু বকর হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকে একজন অসুস্থ ব্যক্তির সেবা করেছি। অসুস্থ ব্যক্তির সেবা করা হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। মুসলমানের উপর মুসলমানের হক। আজকে আমাদের দেশের অবস্থা দেখেন, আমি একটা বিল্ডিং এ থাকি, ধরেন 2 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং। আমার প্রতিবেশী অসুস্থ হয়ে মারা গেল, খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আমার পাশের দরজার মানুষের কি হচ্ছে না হচ্ছে আমাদের খবর নাই। অসুস্থ মানুষের খবর নিব দূরের কথা, মানুষ মারা যায়, ভিতরে 4 দিন 5 দিন হয়ে যায়, লাশ গলে যায়, দুর্গন্ধ বের হয়, প্রতিবেশী বলতে পারে না। পচা দুর্গন্ধ বের হলে পরে পুলিশ এসে এটা ভেঙে উদ্ধার করে। এই হলো আমাদের দেশের অবস্থা। আর অবস্থা এমনটা হওয়াটাই স্বাভাবিক, কারণ আজকে প্রতিবেশী প্রতিবেশীর হক আদায় করে না, প্রতিবেশী প্রতিবেশীকে চিনে না। আজকে অবস্থা এমন হয়েছে, প্রতিবেশীর নামে ডাকাত তো থাকে, চোরও থাকে। দেশের পরিস্থিতি এমন হয়েছে, প্রতারক দেশটা ভরা। সুযোগ পাইলে প্রতিবেশী আমার
ঘরের সবকিছু লুট করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দরজা খুলে না, কেউ কারোর সাথে কথা বলে না, আসা যাওয়া নয়। ঢাকা শহরে এমনটা পরিবেশ তৈরি হয়েছে কারণ সারা পৃথিবীর মুসলমানগুলো আজকে তাদের হৃদয়গুলো শক্ত হৃদয়ে পরিণত হয়েছে। প্রতারক হিসেবে আজকে সারা পৃথিবীর মানুষ এক নাম্বার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেউ কাউকে সহযোগিতা করে না, কেউ কারো খবর নেয় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, নবীজির জামানা, এটা ছিল উদারতার জামানা, সহমর্মিতার জামানা, মানুষের সেবা করার জামানা, অসুস্থদের সেবা করার জামানা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নাম্বার প্রশ্নের উত্তরে বলেন আমি। এবার আল্লাহর নবী প্রশ্ন করলেন, সাহাবীরা আমার, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, তোমাদের মধ্যে এমন কে আছো আজকে একজন মুসলমানের জানাজার নামাজ পড়েছ? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকে একজন মুসলমানের জানাজার নামাজ পড়েছি। আল্লাহর নবী 4 নাম্বার প্রশ্ন করলেন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, সাহাবীরা রে আমার, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে একজন অসহায়, একজন মিসকিনকে খাবার দিয়েছো? হযরতে আবু বকর হাত তুলে বলেন, অন্য কেউ হাত উঠায় না। হযরতে আবু বকর হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজকে একজন মিসকিনকে খাবার দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মাজতামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই 4টি গুণ আজকের দিনে যার ভিতরে একত্রিত হয়েছে সে সাধারণ কোন মানুষ না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই আবু বকর, এই 4টি গুণ তোমার ভিতরে একদিনে একত্রিত হয়েছে, তুমি সাধারণ কোন মানুষ না, তুমি তো জান্নাতের মেহমান হয়ে গেছো। বলুন সুবহানাল্লাহ। তুমি তো জান্নাতের মেহমান। হযরত আবু বকরের ভিতরে এই ভালো ভালো 4টি গুণ ছিল। এই জন্য হযরত আবু বকরের প্রতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিতে আত্মহারা হয়েছেন। এই জন্য আমাদেরকে এই গুণাবলীগুলো অর্জন করতে হবে। আবু বকর সব ক্ষেত্রে সেরা। হযরত উমর মাঝে মধ্যে সেরা হইতে চান, পারেন না। হযরত উমর এবং হযরত আবু বকরের মধ্যে কম্প্রোমাইজ হয়েছে। তখন আল্লাহর নবী বলেছেন, কোথায় উমর আর কোথায় আবু বকর? যদিও উমরের অনেক ফজিলত, কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উমরের সারা জীবনের, হযরত উমর নিজেও বলেন যে সারা জীবনের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকরের এক রাতের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের সারা জীবন লাগবে না, এক রাতের সওয়াব উমরের সারা জীবনের আমলের সওয়াবের চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। এটা নবীজিও বলছেন, হযরত আবু বকর, হযরত উমরও বলছেন। লম্বা ঘটনা আমি বলার সময় নাই, অল্প সময়ের মধ্যে আমার আলোচনা গুছাইতে হবে। একদিন হযরত উমর চেষ্টা করলেন যে আবু বকরকে পিছনে ফেলাইতে হবে। আবু বকরকে কি করতে হবে? পিছনে ফেলতে হবে। কেমনে? আবু বকর ছিলেন গরিব মানুষ, উমর হলেন ধনী মানুষ। আল্লাহর নবী তাবুক যুদ্ধের জন্য বিশাল প্রস্তুতি গ্রহণ করার আশা ব্যক্ত করলেন আর বললেন, লম্বা সময় যুদ্ধ হবে, অনেক টাকা পয়সার দরকার, অনেক সাওয়ারি দরকার, অনেক কিছু দরকার। এই সাহাবীরা আমার, যার যা আছে, যে যত বেশি পারো আল্লাহর রাস্তায় দান করো, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। হযরত উমর এই কথা শুনে হযরত উমর মনে মনে খুশি হইলেন যে আজকে নবীজি বলছেন টাকা যত বেশি দেওয়া যায়, সম্পদ যত বেশি দেওয়া যায়, আজকে লাকি চান্স, আজকে আমি সুবর্ণ সুযোগ পেয়েছি, আবু বকরকে পিছনে ফেলবো। কারণ আবু বকরের তো এত টাকা নাই, আমার যত টাকা আছে, আমার যত সম্পদ আছে, আবু বকরের সম্পদ নাই। আবু বকর কিভাবে আজকে পাস করে আমি আবু বকরের চেয়ে বেশি সম্পদ আল্লাহর রাস্তায় দান করে আবু বকরকে পিছনে ফেলে দিব? সারা জীবন আবু বকরের সাথে পারি নাই। আবু বকর শ্রেষ্ঠ। ইবাদতের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে প্রতিযোগিতা করা। সলিম উদ্দিন, সে 4 রাকাত নামাজ পড়েছে, আমি 6 রাকাত পড়ার চেষ্টা করব। সে সপ্তাহে 2 দিন রোজা রাখে, আমি 3 দিন রোজা রাখার চেষ্টা করব। সে আল্লাহর রাস্তায় 10 টাকা দিয়েছে, আমি 20 টাকা দেওয়ার চেষ্টা করব। ভালো কাজে প্রতিযোগিতা আল্লাহ করতে বলেছেন, নবীজি করতে বলেছেন, কোনো দোষ নাই, বরং এটা ভালো গুণ। হযরত উমর বলেন, আজকে আমি বেশি দান করে বেশি সওয়াব অর্জন করব, হযরত আবু বকরকে ফেল করিয়ে দিব, পিছনে ফেলে দিব। আল্লাহর নবীর দরবারে সম্পদ আনা হলো। আল্লাহর নবী অনেক সম্পদ দেখে খুশি হয়ে গেলেন।
জিজ্ঞেস করলেন কে কত এনেছো? সংক্ষেপ করে বলছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমর আমার যত সম্পদ ছিল সম্পদটাকে দুই ভাগ করে আমি এক ভাগ ঘরের মধ্যে রেখে আসছি, আর এক ভাগ আমি আল্লাহর রাস্তায় হাজির করেছি, আপনার দরবারে হাজির করেছি। বলুন সুবহানাল্লাহ। কোন কোন সাহাবী 1000 সাওয়ারি, হযরতে উসমান গনি 1000 সাওয়ারি আল্লাহর নবীর দরবারে হাজির করলেন। 50টার মতো আরবি ঘোড়া আর 950 উট আল্লাহর নবীর দরবারে হাজির করলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 স্বর্ণ মুদ্রা আল্লাহর নবীর দরবারে হাজির করলেন, বর্তমান মূল্য কোটি কোটি টাকা। 1000 সাওয়ারি, বর্তমান মূল্য কোটি কোটি টাকা। এমন ভাবে সবাই হাজির করলেন। আল্লাহর নবী হযরতে আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, উমর তার সম্পদের অর্ধেক নিয়ে আসছে, উসমান 3 ভাগের 1 ভাগ নিয়ে আসছে, আব্দুর রহমান ইবনে আউফ 4000 দিনার নিয়ে আসছে, তুমি আবু বকর আমার জন্য কি এনেছো, আল্লাহর জন্য কি এনেছো? হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার তো সম্পদ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের যত সম্পদ ছিল আমি ঘরের ভিতরে তন্ন তন্ন করে তালাশ করেছি, আমার কাছে যত দিনার আর দিরহাম ছিল, আমার ঘরের ভিতরে যত সম্পদ ছিল, আমি সব কিছু বের করে আমি একটা গাট্টি বানিয়ে, আমি সামানা বানিয়ে সব কিছু আপনার দরবারে হাজির করলাম। একটা টাকাও, একটা আসবাবও আমার ঘরের মানুষের জন্য রাখি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, সব কিছু তুমি নিয়ে আসলা আল্লাহর জন্য, রাসূলের জন্য। ওই আবু বকর, তোমার ঘরের জন্য কি রাখলা? তোমার কন্যার জন্য কি রাখলা? তোমার বাড়ির মানুষদের জন্য কি রাখলা? তোমার সন্তানদের জন্য কি রাখলা? তুমি কি খায়া বাঁচবা? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য আমার নবী, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার ঘরের মধ্যে আমি আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে রেখে আসছি, তারাই আমার জন্য যথেষ্ট। আমার টাকা পয়সার দরকার নাই। বলুন আল্লাহু আকবার। হযরত উমর তাকায় দেখে আবু বকর এই কথা বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মন বিজয় করে ফেলেছেন। হযরত উমরের মনটা খারাপ হয়ে গেল যে আমি ভেবেছিলাম আজকে আবু বকরকে পিছিয়ে রাখবো, আবু বকরকে ফেল করাবো, অনেক টাকা পয়সা দিলাম, হাজার হাজার কোটি টাকার সম্পদ দিলাম, ভেবেছিলাম আবু বকরের টাকা নাই, আবু বকর আজকে আমার সাথে পারবে না। কিন্তু না না, আবু বকর তো এত বড় বিশাল হৃদয়ের অধিকারী, আজকে আবু বকর দেখিয়ে দিয়েছে আবু বকরের সাথে কুলিয়ে উঠা যাবে না। দিনী কাজে, ভালো কাজে আবু বকরের সাথে পেরে ওঠা সম্ভব না। বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর আজকেও বিজয়, আবু বকর আজকেও সেরা। নবীজি আবু বকরের প্রতি খুশি হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গুণের অধিকারী ছিলেন, সব কাজে হযরত আবু বকর সেরা। তো আমরাও হযরত আবু বকরের মতো হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আবু বকর আরো অনেক ত্যাগ আর কুরবানি, সারা রাত বলা যাবে, শেষ হবে না। ইসলামের জন্য, কোরআনের জন্য হযরত আবু বকর নিবেদিত প্রাণ। আল্লাহর নবীর দেহরক্ষী হিসাবে বদরের যুদ্ধে হযরতে আবু বকর সাহস করে দাঁড়িয়েছে। যখন মুসলমান যুদ্ধের মধ্যে বিজয় লাভ করাটা অসম্ভবের মতো ছিল, কাফিরদের সংখ্যা 1000, মুসলমানের সংখ্যা 313 জন, হযরত আবু বকর সাহস করে বলেন, আমি আপনার দেহরক্ষী। আল্লাহু আকবার। হিজরতের ঘটনা আপনারা জানেন। আবু বকর নবীজির চতুর্পাশে যায়। হিজরতের সময় জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, চতুর্পাশে পাহাড় আর পাহাড়। হযরত আবু বকর একবার সামনের দিকে যান, হযরতে আবু বকর দৌড় মেরে আবার পেছনে চলে আসেন, আবার হযরতে আবু বকর ডান পাশে চলে আসেন, আবার কিছুক্ষণ পরে বাম পাশে চলে আসেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর
মাঝে মধ্যে তুমি সামনে চলে যাও, আবার তুমি পিছনে চলে যাও, আবার তুমি ডানে কখনো বামে চলে যাও, এমনটা কেন করছো? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমনটা করার কারণ হলো আমি জানি জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, শত্রুরা ওত পেতে আছে, আপনার শরীরে তীর মারতে পারে, আপনার শরীরে তরবারি দিয়ে আঘাত করতে পারে। এই জন্য আমি আবু বকর যখন চিন্তা করি, আমি যখন আশঙ্কা করি সামনের দিক থেকে আপনাকে কেউ আক্রমণ করতে পারে, তখন আমি দৌড় মেরে সামনের দিকে চলে যাই। আবার যখন আমার ভয় হয় ডান দিক থেকে শত্রু আপনার আক্রমণ করতে পারে, আমি ডান দিকে চলে আসি। আবার যখন আমার আশঙ্কা হয় শত্রু পিছন দিক থেকে আক্রমণ করতে পারে, আমি পিছনের দিকে চলে আসি। আবার যখন আমার আশঙ্কা হয় শত্রু আপনাকে বাম দিক থেকে আক্রমণ করতে পারে, তখন আমি আবু বকর বাম দিকে চলে আসি। হযরতে আবু বকর আল্লাহর নবীকে চতুর্দিক থেকে পাহারা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর থাকতে কাফেরদের তীর আপনার গায়ে লাগবে এটা হতে পারে না, তাদের তরবারির আঘাত আপনার গায়ে লাগতে পারে না। আমি আবু বকরের জীবনের কোনো মূল্য নাই, আপনার জীবনের মূল্য আছে। আমি আবু বকর শহীদ হয়ে যাব, এতে কোনো পরোয়া নাই, আপনার শরীরে যেন একটা ফুলের টুকাও না লাগে। সাহাবায়ে কেরামের অমিন অভ্যাস ছিল, শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু না, সাহাবায়ে কেরামের অভ্যাসই এমন ছিল নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে সেই সাহাবীর উত্তরসূরি নবীর উম্মতরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত নাই। কথা বলে ঠিক কিনা? অল্প কিছু মুসলমান, বেশিরভাগ মুসলমান বুক বিলাসিতায় ব্যস্ত। আজকে কাদিয়ানীরা আল্লাহর নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, কাদিয়ানীরা খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে, আল্লাহর নবীকে শেষ নবী মানে না, এরপরে মুসলমান ওই কাদিয়ানীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মনে রাখতে হবে, আল্লাহর নবীর শরীর হেফাজতের এখন দরকার নাই। আল্লাহর নবীর শরীর আল্লাহ হেফাজত করবেন, সাহাবায়ে কেরাম হেফাজত করেছেন। এখন আল্লাহর নবী নাই, আল্লাহর নবীর শরীরের হেফাজতের জিম্মাদারির দরকার নাই। কিন্তু যুগে যুগে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করার দরকার আছে না নাই? এখন আল্লাহর নবীর ইজ্জত নিয়ে বিভিন্ন ভাবে কটূক্তি করা হচ্ছে। বিভিন্ন নাস্তিক মুরতাদরা, আসাদ নূরেরা আল্লাহর নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে। পঞ্চগড়ের কাদিয়ানীরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে ডাক দেয়, শেষ নবী বলে দাবি করে। আল্লাহর নবীকে তারা শেষ নবী না মেনে তারা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ও মুসলমান, এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বছরের পর বছর রক্ত দিয়েছি, আমাদের আকাবিররা বছরের পর বছর রক্ত দিয়েছেন। খতিব উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহি রক্ত দিয়েছেন। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করানোর জন্য, আল্লাহর নবীর খতমে নবুয়তকে হেফাজত করার জন্য রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন। আমাদের মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আমাদের আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। আমাদের আকাবিররা খতমে নবুয়ত সংরক্ষণ করার জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করার জন্য যুগে যুগে রক্ত দিয়েছেন। বর্তমানে উলামায়ে কেরামরা রক্ত দিয়েছেন, জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। কোন সরকার ওই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে পারে নাই। বর্তমানে আর বিলম্ব নয়, উলামায়ে কেরাম যদি ডাক দেয়, এই সরকারকে আমরা বাধ্য করব। আল্লাহর নবীর দুশমন, মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন, খতমে নবুয়ত নিয়ে যারা টানাটানি করে, আল্লাহর নবীর ইজ্জতে যারা কালিমা লেপন করতে চায়, ওদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কথা বলুন ঠিক কিনা? গাজীপুরের মুসলমান, আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, উলামায়ে কেরাম যদি অনতিবিলম্বে ডাক দেয়, এই পঞ্চগড়ের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য রক্ত দিতে হবে, জীবন
আগামী পরশুদিন শনিবার 15 তারিখ, কথা বলেন ঠিক কিনা? কয় তারিখ? 15 তারিখ। আপনারা অফলাইনে অনলাইনে দেখেছেন, আগামী 15 তারিখ কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করানোর জন্য সারা পৃথিবীর মুসলমান, বড় বড় স্কলার, বড় বড় মুজাহিদিন, বড় বড় সিপাহ সালার, বড় বড় পীর মাসে ঢাকার সুহরাওয়ার্দী উদ্যানে আসতেছেন। দারুল দেওবন্দের মুহতামিম মুফতি নুমান কাসিমি আমার উস্তাদ, বুখারী এবং তিরমিজির উস্তাদ, পাকিস্তানের সবচেয়ে বড় প্রভাবশালী নেতা মুফতি ফজলুর রহমান, মাওলানা ফজলুর রহমান সাহেব, এবং পাকিস্তানের একজন এমপি মুআবিয়া তারিক, এরকম আব্দুল হাফিজ মাক্কি রহমাতুল্লাহি আলাইহির ছেলে মক্কা থেকে, এইভাবে সারা পৃথিবী থেকে বড় বড় উলামায়ে কেরাম আসতেছেন। আমাদের বাংলাদেশের সর্বদলের পীর মাশায়েখ তারা একত্র হয়ে খতমে নবুয়ত সংরক্ষণ করার জন্য 15 তারিখ ঢাকার সুহরাওয়ার্দী উদ্যানে মহা সমাবেশের আহ্বান করেছেন। সেখান থেকে প্রতিবাদ জানানো হবে, দাবি পেশ করা হবে, আমাদের সরকার যেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করে সেখানে লক্ষ লক্ষ মুসলমানের জমায়েত হবে। যাদের আমাদের সুযোগ আছে দাওয়াত দিয়ে যাচ্ছি, আগামী পরশুদিন 15 তারিখ আমরা যাব। আসুন আমরা সকলেই মিলে সেই অনুষ্ঠানে ঢাকার সুহরাওয়ার্দী উদ্যানকে নবী প্রেমিকদের মাধ্যমে, আমরা নবী প্রেমিকদের ঢলে আমরা উত্তাল করে ফেলবো। সরকারকে আমরা দেখিয়ে দেব যে কাদিয়ানীদের শক্তি আমাদের চাইতে বেশি না, কাদিয়ানীদের ক্ষমতা আমাদের চাইতে বেশি না। ওদেরকে ভয় পায়া ওদেরকে মুসলিম ঘোষণা করছেন না। যদি ওদেরকে ভয় পান তাহলে আমাদের ভয় আপনাদেরকে দেখাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভয় আপনাদের অন্তরে ঢুকিয়ে দিব। লক্ষ লক্ষ মুসলমান আমরা প্রতিবাদ জানাবো, অনতি বিলম্বে যেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করে, হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, সবাই থাকুক, কোনো অসুবিধা নাই। যার যার মতাদর্শ, যার যার ধর্মীয় পরিচয় নিয়ে থাকবে, কিন্তু মুসলিম পরিচয়ে আল্লাহর নবীর দুশমন হিসেবে মুসলিম ট্যাগ লাগাবে, সাইনবোর্ড লাগাবে, মুসলমানদেরকে ধোঁকা দিবে, এটা আমরা বরদাস্ত করব না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই উক্ত সমাবেশে আমাদেরকে যাওয়ার এবং সফল করার তৌফিক দান করুন। অনতি বিলম্বে যেন কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষিত হয়। আল্লাহ যেন সরকারদের শুভ বুদ্ধির উদয় করে দেন। মুহতারাম হাজরিন, বলছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা আমাদের ইসলামের জন্য সবকিছু বিসর্জন দিতে রাজি। আবু বকরের মতো ভালো ভালো গুণ আমাদের ভিতরে আমরা ফিট করতে প্রস্তুত রয়েছি। আজকে এই বিশাল এই জনসমুদ্রে আমি আপনাদের কাছে এটা উদাত্ত আহ্বান রাখবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব গুণগুলো আমাদের ভিতরে ফিট করার চেষ্টা করব। আজকে একটা গুণ আমরা আবু বকরের ভালো একটা গুণ আজকে আমরা প্রকাশ করি, আজকে আমরা এটাকে বাস্তবায়ন করি। হযরত আবু বকর আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য সবকিছু উজাড় করে দিয়েছেন। আমাদের সবকিছু দেওয়া লাগবে না, সবকিছু দেওয়া ঠিকও না। আমরা আমাদের সম্পদের কিছু অংশ আল্লাহর রাস্তায় এই মদিনাতুল উলুম মাদ্রাসায় আমরা দিয়ে যাই। এই মাদ্রাসাটা অনেক চমৎকার সুন্দর একটা প্রতিষ্ঠান। আজকের প্রধান আকর্ষণ এত বড় বড় আলোচক আপনাদের কাছে আলোচনা করেন এই মাওলানা সেলিম সাহেবের দক্ষতা, অভিজ্ঞতা, তার বিচক্ষণতার ফসল যে এত সুন্দর একটা আয়োজন এখানে হয়েছে। বাচ্চারা এত সুন্দরভাবে জানাজার প্রদর্শনী করিয়েছে, পড়ালেখার মান দিন দিন উন্নত হচ্ছে, ছাত্র সংখ্যা দিন দিন বাড়ছে। এই যে একটা সুনাম, এই সুনামের অন্যতম কারণ হলো আপনারা সহযোগিতা করেন, আপনারা পাশে থাকেন। শুরু থেকে আপনারা পাশে ছিলেন, আমিও ছিলাম শুরু থেকে মাদ্রাসার সাথে। আমিও তাকে অনেক মহব্বত করি, আমি তাকে অনেক ভালো জানি। আমার প্রত্যেকদিন 2টা-3টা করে প্রোগ্রাম থাকে। আমি গত বছরও আমার অনেক প্রোগ্রাম আসছে আশেপাশে, আমি নেই নাই শুধু এখানে বেশি সময় দেওয়ার জন্য, পুরা সময় দেওয়ার জন্য। তিনি বলেছেন হুজুর আপনি পুরা সময় দিবেন, আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি পুরা সময় দেওয়ার জন্য। এই বছরও এই তারিখে আমার অনেক প্রোগ্রাম এসেছে, আপনার গাছাতে, তারপরে বড়বাড়িতে, পাশাপাশি ছিল, নিতে পারতাম, এসার পরেও নিতে পারতাম, সর্বশেষ নিতে পারতাম, আমি নেই নাই। আমি বলেছি পুরা সময় আমি আপনার প্রতিষ্ঠানের মাহফিলের দিন একটা মাহফিল রাখবো, আর কোনো মাহফিল রাখবো না। এই মহব্বত আমি যতটুকু পারি তাকে করি। তা আমরাও এই প্রতিষ্ঠানকে সব দিক থেকে সহযোগিতা করব, মহব্বত করব। ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান আরো দিন দিন এগিয়ে যাবে। এই প্রতিষ্ঠান আমাদের জন্য নাজাতের উসিলা হবে, কথা বলেন ঠিক কিনা? এই প্রতিষ্ঠান আমাদের জন্য নাজাতের উসিলা হবে। এই তালেব ইলমরা আমাদের জন্য দোয়া করবে, এই তালেব ইলমরা আমাদের জন্য সুপারিশ করবে। কাল কিয়ামতের ময়দানে
এই তালেবে ইলমরা আমাদের পাশে দাঁড়াবে যদি আমরা তাদের পাশে দাঁড়াই। যদি আমরা তাদের পাশে দাঁড়াই, এই তালেবে ইলমরা আমাদের পাশে দাঁড়াবে। আল্লাহর নবীর হাদিস, হাফেজরা আলেমরা জান্নাতি হয়ে গেলে তারা আমাদেরকে ছেড়ে চলে যাবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আলোচক চলে আসছেন, অত্যন্ত মহব্বতের ব্যক্তি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং অত্যন্ত চমৎকার আলোচনা করেন। গত বছর অসুস্থ শরীরে অনেক চমৎকার আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন। তো আজকে তো সুস্থ, জিজ্ঞেস করছি মাশাআল্লাহ সুস্থ, তাহলে আজকে অনেক চমৎকার আলোচনা আমরা শুনতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তো আমরা আর বেশি বিলম্ব করব না, আমাদের ধৈর্যের আজকে শেষ হয়েছে। এখানে অল্প সময়ের মধ্যেই তিনি আলোচনা করবেন। তা আমি যেটা বলতেছিলাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ আজকে